কখনো কি এমন হয়েছে যে তুমি কাউকে বারবার বুঝাতে গেছো, নিজের কথা বলেছ, নিজের অনুভূতি পরিষ্কার করেছ, কিন্তু তারপরও সামনেওয়ালা তোমাকে হালকাভাবে নিয়েছে? তুমি ভেবেছ যদি আরও বুঝাও সে বুঝে যাবে, কিন্তু সত্যি কথা হলো যত বেশি তুমি বুঝাও অনেক সময়ই সামনেওয়ালা তোমার গুরুত্ব ভুলে যায়, আর এখান থেকেই সম্মান ধীরে ধীরে কমতে শুরু করে। কিন্তু আরেকটা সত্যি আছে, যেদিন তুমি বোঝানো বন্ধ করো সেদিন তুমি সত্যিই শান্ত হয়ে যাও, সেদিন থেকেই সামনে কারো অস্বস্তি শুরু হয়। এই ভিডিওতে আমরা বুঝব 6টা কথা যা প্রতিটি মানুষকে বুঝতে হয়, যে যিনি কাউকে বারবার বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছেন। এখন জানব কেন বেশি বুঝানো অনেকবার আপনার মর্যাদা কমিয়ে দেয়, কেন নীরবতা অনেকবার সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে, আর কেন দূরত্ব অনেকবার এমন একটি আয়না হয়ে যায় যেখানে সামনে বসা ব্যক্তি তার ভুল স্পষ্ট দেখতে পায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেদিন আপনি সত্যিই শান্ত হয়ে যান সেদিনই সামনে বসা ব্যক্তি প্রথমবার ভয় পায় যে হয়তো সে আপনাকে হারাতে পারে। তাই এই ভিডিও মাঝপথে বন্ধ করবেন না, পুরোটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হতে পারে আজকের এই কথা আপনার হৃদয়ের বোঝা হালকা করে দেবে। আলাদা করে বোঝানো কমিয়ে দিন, আর আপনাকে এমন কিছু বুঝিয়ে দিব যা আজ পর্যন্ত হয়তো কারো কাছ থেকে স্পষ্টভাবে শোনা হয়নি। তো দেরি না করে চলুন এই ভিডিওটা শুরু করি। পয়েন্ট 1, যখন কাউকে বারবার বোঝাতে হয় তখন থেকেই সম্মান কমতে শুরু করে। একটু শান্ত হয়ে একটা কথা বুঝে নিন, কোনো সম্পর্কেই বোঝানো ভুল নয়। শুরুতে সবাই একে অপরকে বোঝার চেষ্টা করে, কোনো কথা পরিষ্কার করতে হয়, কোনো অনুভূতি জানাতে হয়, এজন্য বোঝানো লাগে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন বোঝানো অভ্যাসে পরিণত হয়, যখন প্রতিটা ছোটখাটো ব্যাপারে আপনাকে বারবার একই কথা বলতে হয়, বারবার বোঝাতে হয়, যখন সামনে থাকা মানুষ প্রতিবার একই ভুল করে আর আপনাকে প্রতিবার আবার বোঝাতে হয়। এখান থেকেই ধীরে ধীরে সম্মান কমে যেতে শুরু করে। ভাবুন তো, যদি কেউ সত্যিই আপনার কথাকে গুরুত্ব দেয়, তাহলে কি ওকে প্রতিবার বোঝাতে হবে? না, যে মানুষ সত্যিই বুঝতে চায় সে একবার শুনেই বোঝার চেষ্টা করে। সে আপনার কথা হালকাভাবে নেয় না, সে আপনার কথার পেছনের অনুভূতিটাও অনুভব করে। কিন্তু যখন সামনে থাকা মানুষ বারবার একই কথা ভুলে যায়, তখন এর মানে এই নয় যে সে বুঝতে পারছে না। বেশিরভাগ সময়ই এর মানে হয় যে সে বুঝতে চায় না। ভালো করে বুঝো, কোনো সম্পর্কেই এমন একটা সময় আসে যখন কথার থেকে আচরণ অনেক বেশি কথা বলে। যদি তুমি কাউকে অনেকবার বুঝিয়ে দিয়েছ, নিজের অনুভূতিগুলো স্পষ্ট করে বলেছ, তারপরও একই পরিস্থিতি বারবার ঘটে, তাহলে সমস্যা বোঝানোর নয়, সমস্যা হলো গুরুত্বের। যেখানে গুরুত্ব থাকে সেখানে মনোযোগ থাকে, আর যেখানে মনোযোগ থাকে সেখানে পরিবর্তনও হয়। কিন্তু যেখানে গুরুত্ব কমে যায় সেখানে তোমার কথা শুধু শব্দই থেকে যায়। আর একটা কথা বুঝো, অনেকেই ভাবেন যদি বারবার বোঝায় হয়তো সামনের লোক একদিন বুঝে যাবে, কিন্তু সত্যি অনেক সময় আলাদা হয়। বারবার বোঝানো অনেক সময় সামনে থাকা লোককে এই মেসেজ দেয় যে তুমি সব সময় বোঝাতেই থাকবে, তুমি সব সময় ছাড় দেয়া চালিয়ে যাবে, আর কখনো পিছনে হটবে না। আর যখন কারো কাছে এই বিশ্বাস চলে আসে, তখন সে তোমার কথাগুলো ততটা গুরুত্ব সহকারে নেয় না। এ কারণেই বোঝানোরও একটা সীমা থাকে। একটা সময়ের পর কথা নয়, তোমার শান্ত থাকা জরুরি হয়ে যায়। কারণ অনেক সময় চুপচাপ থাকা ঠিক সেই কাজটা করে যা শতবার বোঝানোর চেয়েও হয় না। যখন তুমি প্রতিটা বিষয়ে ব্যাখ্যা দেওয়া বন্ধ করে দাও, যখন তুমি প্রতিটা বারবার বোঝানোর চেষ্টা বন্ধ করো, তখনই সামনেওয়ালা প্রথমবার সত্যিই ভাবতে শুরু করে। সে নিজের থেকে প্রশ্ন করে, নিজের আচরণ দেখে, এবং তখনই বুঝতে পারে হয়তো সে আপনাকে হালকাভাবে নিয়েছিল। এর মানে এই নয় যে আপনাকে কঠোর হতে হবে, এর মানে এইও নয় যে আপনাকে কারো থেকে দূরত্ব বজায় রাখতে হবে। এর মানে শুধু এতটাই যে নিজের কথার মূল্য বুঝুন। যদি আপনার কথা সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে বারবার বলার দরকার পড়বে না, আর পড়লে একটু থেমে দেখুন, হয়তো সামনেওয়ালা শুনছে কিন্তু বুঝতে চায় না। মনে রাখবেন, সম্মান সবসময় শব্দ দিয়ে হয় না, সম্মান তখন তৈরি হয় যখন আপনার কথাগুলোর গুরুত্ব দেওয়া হয়। আর আপনি নিজের কথার মূল্য বুঝতে পারেন, তখনই সামনে বসা মানুষ সেটাকে গুরুত্ব দিতে শুরু করে। তাই কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় শান্ত থাকা, বারবার বোঝানোর বদলে একটু পেছনে সরে যাওয়া। কারণ যে মানুষ সত্যিই বুঝতে চায় সে বারবার বলার দরকার ছাড়াই বুঝে যায়, আর যে বুঝতে চায় না তাকে 100 বার বললেও কোনো লাভ হয় না। এখন একটু সামনে এগিয়ে চলি, কারণ অনেক সময় আমরা ভাবি বেশি বোঝানোই ঠিক। আমরা মনে করি যদি আমরা বারবার বুঝাতে থাকি তো সামনে থাকা মানুষ একদিন অবশ্যই বুঝে যাবে, কিন্তু সত্যি কথা অনেক সময় একদম আলাদা হয়। কারণ অনেক সময় বেশি বুঝানো আপনার কথার মূল্য কমিয়ে দেয়। এখন বুঝুন পরের পয়েন্ট। পয়েন্ট 2,
বেশি বুঝালে সামনে থাকা মানুষ আপনাকে হালকা ভাবতে শুরু করে। একটা কথা অনেক শান্তভাবে বুঝে নিন, কাউকে বোঝানো ভুল কিছু না। সম্পর্কগুলোতে কথা বলা জরুরি। নিজের কথা বলা, নিজের অনুভূতি জানানো, সামনে থাকা মানুষকে বোঝানো, এগুলো সব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা শুরু হয় যখন বোঝানো আপনার অভ্যাস হয়ে যায়, যখন প্রতি ছোটখাট ব্যাপারে আপনাকে বোঝাতে হয়, যখন প্রতিবার তোমাকে নিজের কথা প্রমাণ করতে হয়, আর যখন প্রতিবার তোমাকে একই কথা আবার বলতে হয়, তখন ধীরে ধীরে সামনে থাকা মানুষ তোমাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেয়। এখন একটু নিজের কাছে একটা প্রশ্ন করো, যদি কেউ সত্যিই তোমার যত্ন করে, তাহলে কি তার প্রতি বার বুঝিয়ে বলতে হবে? না। যে মানুষ সত্যিই বুঝতে চায়, সে তোমার কথা একবার শুনেই ভাবতে শুরু করে। সে তোমার অনুভূতিকে বুঝতে চায়, সে অনুভব করে যে তোমার কথা তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যখন কেউ বারবার একই পরিস্থিতি সৃষ্টি করে আর তোমাকে বারবার বুঝাতে হয়, তাহলে তার মনেই একটা অভ্যাস তৈরি হতে থাকে। সে ভাবতে শুরু করে, এটা সব সময় বুঝিয়ে বলবে, এটা সব সময় আমার সঙ্গে থাকবে, এটা কোথাও যাবে না। আর এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় ভুল। কারণ যখন কারো মনে বিশ্বাস গড়ে ওঠে যে আপনি সব পরিস্থিতিতেই তার পাশে থাকবেন, তখন সে আপনার কথাগুলোকে ততটা গুরুত্ব দেয় না। ভালো করে বুঝুন, মানুষের একটা স্বভাব আছে, যা জিনিস সহজে মেলে তার দাম ধীরে ধীরে কমতে থাকে। এর মানে এই না যে সামনের মানুষ খারাপ, কিন্তু এটা মানুষের মনস্তত্ত্বের একটা সত্যি ঘটনা। যখন আপনি সব সময় বোঝানোর চেষ্টা করেন, নিজের কথা প্রমাণ করার চেষ্টা করেন, তখন আপনি অজান্তেই এই মেসেজটা দেন যে আপনাকে বোঝানো দরকার না, বরং আপনাকে বোঝানোই উচিত। আর এইটা হলো সেই ভারসাম্য যা বদলে দেয় সব কিছু। সম্পর্কে এই ভারসাম্য খুব জরুরি। যেখানে একজনে সবসময় বোঝাতে থাকে আর আরেকজন সবসময় উপেক্ষা করে, সেখানে সম্মান টিকতে পারে না। সম্মান তখনই তৈরি হয় যখন দুজনেই একে অপরের কথার গুরুত্ব দেয়। এখন আরেকটা কথা বুঝুন, অনেকেই ভাবে যদি তারা বেশি বেশি বোঝায় তাহলে হয়তো সামনেওয়ালা বদলে যাবে। কিন্তু অনেক সময় বেশি বোঝানো সামনে থাকা লোকটাকে পরিবর্তন করার বদলে ওকে আরও অবহেলা করতে শেখায়। কারণ ও জানে, যাই হোক না কেন তুমি বুঝিয়ে দেবে। আর যখন কারো এমন বিশ্বাস হয়ে যায়, তখন সে তোমার অনুভূতির গভীরতা অনুভব করে না। এই কারণেই বোঝানোরও একটা সীমা থাকে। একসময় পরে শব্দের থেকে তোমার শান্ত থাকা বেশি জরুরি হয়ে ওঠে। যখন তুমি বারবার বোঝানো বন্ধ করো, তখন সামনে থাকা লোকটা প্রথমবার থেমে ভাবতে শুরু করে। সে অনুভব করে এবার কিছু আলাদা। আগে তুমি সবসময় বোঝাতো, কিন্তু এবার তুমি শান্ত। আর এই শান্তি অনেক সময় সবচেয়ে বড় বার্তা হয়ে ওঠে। এখন মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকা দুর্বলতা না, চুপ থাকা অনেক সময় বুদ্ধিমত্তার সবচেয়ে উঁচু রূপ হয়। যখন আপনি বারবার বোঝানোর চেষ্টা বন্ধ করে দেন, তখন সামনে থাকা মানুষটা প্রথমবার নিজের থেকেই প্রশ্ন করতে শুরু করে। সে ভাবতে থাকে, আমি কি সত্যি এটা হালকাভাবে নিয়েছি? আমি কি তার কথাগুলো গুরুত্ব দিইনি? আর এখান থেকেই তার ভিতরে বদলের শুরু হয়। মনে রাখবেন, কাউকে জোর করে বোঝানো যায় না। বোঝাপড়া তখনই হয় যখন মানুষ নিজে থেকেই অনুভব করে। আর অনেক সময় এই অনুভূতিটা আসে আপনার নীরবতা থেকে, কথাগুলো থেকে নয়। তাই আপনার কথার গুরুত্ব বুঝুন। যদি আপনি কাউকে একবার, দুবার, তিনবার বোঝানোর পরও যদি একই অবস্থা থাকে, তাহলে একটু থেমে দেখো। হয়তো সামনেওয়ালা তোমার উপস্থিতিকে নিশ্চিত ধরে নিয়েছে। আর কেউ যখন তোমার উপস্থিতিকে নিশ্চিত মনে করে, তখন সে তোমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে নেয় না। তাই কখনো কখনো সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তোমার শক্তি বাঁচানো। সব কথা বোঝানোর দায়িত্ব নিজেই নাও না। কারণ যে মানুষ সত্যিই তোমার কদর করে, সে তোমার এক কথাও হালকাভাবে নেয় না। আর যে তোমার কদর করে না, তাকে শতবার বোঝালেও কোনো লাভ নেই। তাই নিজেকে হালকা করো না, তোমার কথার মূল্য রেখে বলো। কখনো কখনো কম কথাই সবচেয়ে শক্তিশালী বার্তা হয়ে থাকে। যদি এই কথা তোমার মনকে ঠিক লাগছে, তাহলে এই ভিডিওটা লাইক দিতে ভুলো না। আর যদি চাও এমন শান্ত আর গভীর কথাগুলো তোমার কাছে সামনে থেকেও আসে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। কারণ এখানে আমরা শব্দে নয়, বোঝাপড়ায় পরিবর্তন আনার চেষ্টা করি। এখন এখানে আরেকটা গভীর কথা আসে। যখন মানুষ বারবার বোঝানোর চেষ্টা করে, তারপরও সামনে যারা বোঝে না, তখন একসময় শব্দ কাজ করা বন্ধ করে দেয়। আর ঠিক সেই সময় আরেকটা পথ সামনে আসে, যা অনেক সময় শব্দের চেয়ে বেশি কাজ করে, আরও বেশি কার্যকর হয়। এখন বুঝুন পরের পয়েন্ট। পয়েন্ট 3, অনেক সময় চুপ থাকা সবচেয়ে শক্তিশালী উত্তর হয়। একটু থেমে ভাবুন, প্রতিবার কথা বলা জরুরি নয়, প্রতিটি কথার জবাব দেওয়াও জরুরি নয়। অনেক সময় সবচেয়ে গভীর কথা সেই, যেটা শব্দ ছাড়া বলা হয়। সম্পর্কের মধ্যে প্রায়ই এমন হয় যে কেউ আমাদের ভুল বুঝে ফেলে, তখন মন তৎক্ষণাৎ পরিষ্কার করে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। মনে হয় না, তাকে সত্যি বলে দিতে হবে, তাকে বোঝাতে হবে আমার উদ্দেশ্য কী ছিল। এবং তারপর আমরা বলতেই থাকি, আমরা বোঝাতে থাকি আমাদের দিক থেকে পুরো
চেষ্টা করি প্রতিটা ছোটখাটো ব্যাপার পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় যত বেশি আপনি ব্যাখ্যা দেন তত বেশি সামনে থাকা মানুষ আপনাকে হালকা করে নিতে শুরু করে। ভালো করে বুঝুন, ব্যাখ্যা দেওয়া ভুল না, কিন্তু প্রতিবার ব্যাখ্যা দেওয়া আপনার কথার গুরুত্ব কমিয়ে দেয়। কারণ যখন আপনি প্রতিটা পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, তখন সামনে থাকা লোকটা অভ্যস্ত হয়ে যায় যে আপনি সব সময় বুঝিয়ে বলবেন। আর যেখানে এটা অভ্যাসে পরিণত হয়, সেখানে আপনার চুপ থাকার মূল্য শেষ হয়ে যায়। এখন একটু অন্য দিক থেকে দেখুন, যখন আপনি প্রতিটা ব্যাপারে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া বন্ধ করে দেন, যখন আপনি প্রতিটি অভিযোগে বারবার জবাব দেওয়া বন্ধ করেন, তখনই সামনে থাকা মানুষটা প্রথমবার আপনার শান্তি অনুভব করে। আর এই শান্তি ধীরে ধীরে আরেকটা বড় প্রভাব ফেলে। এখন পরের পয়েন্টটা বুঝুন। পয়েন্ট 4, যখন আপনি পিছিয়ে যান, তখনই সে আপনার মূল্য বুঝতে পারে। একটু শান্ত হয়ে ভাবুন, কোনো সম্পর্কেই সবচেয়ে বড় ভুল হয় যখন একজন মানুষ সব সময় সেখানে থাকে। সব সময় উপলব্ধ থাকা, সব সময় সামনে থাকা প্রথমে ভালো মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেটাই অভ্যাসে পরিণত হয়ে যায়। যখন কেউ সব সময় তোমাকে একই জায়গায় পায়, প্রতিবার তোমার কণ্ঠ শুনতে প্রস্তুত থাকে, প্রতিবার তোমার দিকে ঝুঁকে পড়ে, তখন এক সময়ের পর সামনে থাকা মানুষ এটা স্বাভাবিক মনে করতে শুরু করে। সে ভাবতে থাকে, এটা তো সব সময় থাকবে, এটা তো কোথাও যাওয়ার নয়। আর যখন কারো বিশ্বাস হয়ে যায় যে তুমি সব সময় এখানে থাকবে, তখন তোমার উপস্থিতির মূল্য ধীরে ধীরে কমতে থাকে। ভালো করে বুঝো, এটা কারো খারাপ কথা নয়। এটা মানুষের মনের এক বাস্তবতা। মানুষ প্রায় সেই জিনিসের মূল্য বোঝে যার অভাব অনুভব করে, এবং যার অভাব কখনো মনে পড়েই না, তার গুরুত্বও ধীরে ধীরে কমে যায়। এ কারণেই অনেক সময় যখন আপনি সবসময় সামনের জন উপস্থিত থাকেন, তখন সে আপনার উপস্থিতিটা টেরই পায় না। ও মনে করে সব ঠিক আছে, সব সময় এমনটাই থাকবে। কিন্তু যখন আপনি একটু দূরে সরে যান, তখনই প্রথমবার পরিবর্তনটা অনুভব হয়। ভাবুন তো, আগে আপনি সবসময় পাওয়া যেতেন, প্রতিটি মেসেজের সঙ্গে সঙ্গে জবাব দিতেন, প্রতিটি কলের সঙ্গে সঙ্গে রেসপন্স করতেন। কিন্তু এখন আপনি একটু থামতে শুরু করেছেন। এখন আর সবসময় সেখানে নেই, এখন আর সব মুহূর্তে পাওয়া যায় না। এখান থেকেই সামনে ওর মনে আমার প্রথম প্রশ্নটাই ওঠে। সে ভাবে, আগে তো সবসময় পাওয়া যেত, এখন এমন শান্ত কেন? আর এই প্রশ্নটাই ধীরে ধীরে উপলব্ধিতে বদলে যেতে থাকে। কারণ যখন অভ্যাস ভেঙে যায়, তখনই ঘাটতি অনুভব হয়। বুঝুন, কাউকে নিজের মূল্য বোঝানোর দরকার হয় না। মূল্য শব্দ দিয়ে বোঝানো যায় না। মূল্য তখনই বোঝা যায় যখন আপনার উপস্থিতি একটু কমে যায়, যখন সামনেওয়ালা আপনাকে সবসময় দেখতে পায় না, সবসময় শুনতে পায় না। তখন সে অনুভব করতে শুরু করে যে হয়তো আপনার উপস্থিতি এতই সাধারণ ছিল না যতটা সে ভাবছিল। কিন্তু এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, পিছিয়ে যাওয়া মানে পালানো নয়, পিছিয়ে যাওয়া মানে ঘৃণা করতেই হবে এমন নয়। একটু দূর সরে যাওয়া মানে নিজেকে একটা জায়গা দেওয়া। সব সময় সামনে কারো কাছে থাকা দরকার নেই, সব সময় পাওয়ার উপরে থাকা উচিত নয়। যখন তুমি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো, নিজের কাজ, নিজের উন্নতি, নিজের শান্তির দিকে মনোযোগ দাও, তখন তোমার এনার্জি বদলাতে শুরু করে। আর এই বদলাটা সামনে থাকা মানুষটা দেখতে পায়। সে অনুভব করে যে তুমি আর আগের মতো নেই। এখন তুমি সবসময় অপেক্ষায় থাকো না, এখন তুমি নিজের জগতে থেকেও জীবন কাটাচ্ছ। আর এই মুহূর্তটাই যখন সামনে থাকা মানুষের মনেই তোমার মূল্য বেড়ে যেতে থাকে। মনে রাখবেন, কমতি সবসময় হইচই থেকে আসে না, কমতি অনেক সময় শান্তি থেকে এসে বসে। যখন আপনি চুপচাপ একটু পেছনে সরে আসেন, যখন আপনি কোনো নাটক ছাড়াই নিজের জায়গা করে নেন, তখন সামনে লোকটা ধীরে ধীরে বুঝতে শুরু করে আপনার উপস্থিতি কতটা জরুরি ছিল। আর এই উপলব্ধিটা অনেক সময় তার মনে নতুন বোঝাপড়া তৈরি করে। আরেকটা কথা বুঝে নিন, যদি আপনি সবসময় সামনে থাকা লোকটাকে মানাতে থাকেন, সবসময় তাকে বোঝাতে থাকেন, সবসময় তার আশেপাশেই থাকেন, তাহলে তার কাছে কখনোই সুযোগ আসবে না যে সে আপনার কমতি অনুভব করতে পারে। আর যেখানে কমতি অনুভবই হয় না, সেখানে কোনো মূল্যও তৈরি হয় না। এই কারণেই মাঝে মাঝে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় একটু পেছনে সরে যাওয়া, চুপচাপ, কোনো অভিযোগ ছাড়া, কোনো নাটক ছাড়া, শুধু নিজের জীবনে একটু এগিয়ে যাওয়া। কারণ যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাবে, তখনই সামনেওয়ালা প্রথমবার থেমে ফিরে দেখবে। সে দেখবে যে যাকে সে সাধারণ মনে করত, সে আসলে ততটা সাধারণ ছিল না। সে অনুভব করবে যে যাকে সে হালকাভাবে নিচ্ছিল, সে আসলে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর এই উপলব্ধি অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। তাই মনে রেখো, সবসময় পাশে থাকা মানেই ভালোবাসা নয়, মাঝে মাঝে পেছনে সরে যাওয়াই ঠিক। পেছনে সরে আসাও ভালোবাসার একটা রূপ। কারণ যখন তুমি নিজের মূল্য বুঝতে শিখো, তখনই অপরপক্ষ তোমার মূল্য বুঝতে শিখে।
যদি তোমার মনে হয় এটা ঠিক কথা, তাহলে এই ভিডিওটা শেয়ার করো। অনেকেই এমন অবস্থায় থাকে যেখানে বারবার নিজের সঙ্গে বোঝাপড়া করে, কিন্তু কখনো পেছনে সরে যাওয়ার সাহস পায় না। হয়তো এই কথা কেউ আরেকজনকে বুঝতে সাহায্য করবে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে। যখন তুমি একটু পেছনে সরে যাও আর সামনেওয়ালা তোমার কমতি অনুভব করতে শুরু করে, তখন তার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে। সে তার ব্যবহার মনে পড়ে, নিজের কথাগুলো মনে পড়ে, আর তখনই নিজের ভুলগুলো পরিষ্কার দেখা দিতে শুরু করে। এখন বুঝুন পরের পয়েন্টটা। পয়েন্ট 5, দূরত্ব অনেক সময় সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়ায়। একটু মন দিয়ে বুঝুন। যখন দুইজন খুব কাছে থাকে, যখন সবসময় কথা হয়ে যায়, যখন প্রতিদিন একে অপরের কণ্ঠস্বর শোনা যায়, তখন অনেক সময় সত্যটা স্পষ্ট হয়ে ওঠে না। কারণ যখন মানুষ সবসময় কাছে থাকে, তখন তার উপস্থিতি ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। আর যেখানে অভ্যাস হয়, সেখানে অনেক সময় ভুলগুলোও স্বাভাবিক মনে হতে থাকে। সামনে থাকা ব্যক্তি ভাবতে থাকে সব ঠিক আছে, কোনো বড় বদল হয়নি। কিন্তু আসল কথা হলো, অনেক ছোট ছোট জিনিস নজরে পড়ে না, আর সেই ছোট ছোট জিনিসগুলো ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। ভাবুন তো, যখন আপনি একটু পিছিয়ে আসেন, যখন সবসময় সামনে থাকেন না, যখন আপনার কণ্ঠস্বর প্রতিদিন শোনা যায় না, তখন সামনে থাকা মানুষটির ভাবার সময় পায়। আগে যখন আপনি কাছে থাকতেন, তখন ভাবার দরকারই পড়তো না, কারণ সব কথা সেখানেই শেষ হয়ে যেত, সব পরিস্থিতি সঙ্গে সঙ্গে সামলে ফেলা যেত। কিন্তু যতই দূরত্ব আসে, ততই ভাবনা শুরু হয়। সে ভাবে, আগে যা ছিল সর্বদা পাশে ছিল সে, এখন কেন চুপ? আগে যে সবসময় কাছে থাকত, এখন কেন দূরে? আর এখান থেকেই ধীরে ধীরে বোঝাপড়া শুরু হয়। মন দিয়ে ভাবো, দূরত্ব অনেক সময় শাস্তি নয়, দূরত্ব অনেক সময় আয়না হয়ে দাঁড়ায়। আয়না কি করে? আয়না ঠিক সেইটাই দেখায় যা সত্য। আর যখন তুমি একটু দূরে চলে যাও, তখন সামনে থাকা মানুষ প্রথমবার তার আচরণ নিজে দেখতে শুরু করে। সে তার কথাগুলো মনে করে, সে তার ভুলগুলো মনে করে। সে মনে করে অনেকবার সে তোমার কথা হালকাভাবে নিয়েছিল, অনেকবার সে তোমার অনুভূতিকে বুঝতে চায়নি। আর ঠিক এই মুহূর্তে দূরত্ব একটা আয়নার মতো হয়ে দাঁড়ায়। কারণ যখন মানুষ একা থাকে, তখন তার নিজের চিন্তা থেকে পালানোর কোনো রাস্তা থাকে না। সে নিজের আচরণ নিয়ে ভাবতে থাকে, সে নিজের ভুলগুলো দেখে, আর অনেকবার প্রথমবারের মতো বুঝতে পারে যে হয়তো সে আপনাকে যত গুরুত্ব দেওয়া উচিত ছিল ততটা দেয়নি। এখন আরেকটা কথা বুঝুন, যদি আপনি সবসময় পাশে থাকেন, সবসময় বোঝানোর চেষ্টা করেন, সবসময় কথাগুলো ঠিক করার চেষ্টা করেন, তাহলে সামনে থাকা মানুষটার কাছে নিজেই তার ভুল দেখতে পাওয়ার সুযোগই থাকে না। কারণ সবসময় বারবার আপনি নিজেই পরিস্থিতি সামলান। কিন্তু যখন আপনি একটু দূরে সরে যান, তখন তার নিজের দেখা পাওয়ার সুযোগ হয় প্রথমবার। এজন্যই দূরত্ব অনেক সময় সবচেয়ে বড় শিক্ষক হয়ে দাঁড়ায়। সে শেখায় যা হাজারো শব্দেও শেখাতে পারে না। কারণ মানুষ শব্দগুলোকে অগ্রাহ্য করতে পারে, কিন্তু শূন্যতাকে উপেক্ষা করা সহজ নয়। যখন আপনার উপস্থিতি কমে যায়, যখন আপনার কণ্ঠস্বর কম শোনা যায়, তখন সামনে থাকা মানুষ ধীরে ধীরে বুঝতে পারে তার জীবনে কিছুটা অভাব আছে। আর সেই অভাবই তাকে ভাবতে বাধ্য করে। সে ভাবে, আমি কি এটা হালকাভাবে নিয়েছিলাম? আমি কি এর কদর করিনি? আর অনেকবারই এমন ভাবনাই তাকে বদলানোর পথে নিয়ে যায়। মনে রাখবেন, কাউকে বদলানোর জন্য সবসময় কথা বলতেই হয় না। অনেকবার দূরত্বই সেই শক্তি হয় যা মানুষকে তার নিজের সাথে মিলিয়ে দেয়। তাই যদি কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় আপনার কথার কোনো মূল্য নেই, তাহলে বারবার বোঝানোর বদলে মাঝে মাঝে একটু পিছিয়ে যাওয়াও জরুরি। কারণ যখন আপনি শান্ত হয়ে দূরত্ব তৈরি করেন, তখন সামনে থাকা মানুষ প্রথমবার তার নিজেকে দেখার সুযোগ পায়। আর যখন মানুষ নিজেকে দেখে ফেলে, তখনই আসল বদল আসে। মনে রাখবেন, দূরত্ব সবসময় সম্পর্ক শেষ করে না। অনেক সময় দূরত্বই সেই রাস্তা হয়ে ওঠে যেখান থেকে বোঝাপড়া ফিরে আসে। আর যখন বোঝাপড়া ফিরে আসে, তখনই সম্মানও ফিরে আসে। এখন শেষ আর সবচেয়ে গহন কথা বুঝুন। যখন দূরত্ব আয়না হয়ে ওঠে আর সামনে থাকা মানুষ তার ভুল দেখতে শুরু করে, তখন ধীরে ধীরে আরেকটা পরিবর্তন শুরু হয়। কারণ ঠিক তখনই এমন একটা পরিস্থিতি আসে যেখানে আপনার শান্তি সামনের মানুষের মনকে অস্থির করে তোলে। এখন এই ভিডিওর শেষ পয়েন্টটা বুঝুন। পয়েন্ট 6, যেদিন আপনি সত্যিই শান্ত হয়ে যান, সেদিনই তার অস্থিরতা শুরু হয়। একটা কথা খুব ভালো করে বুঝে নাও, যখন হৃদয়ে ঝড় ওঠে, তখন মানুষ অনেক সময় অনেক কিছু বলে ফেলে, বোঝানোর চেষ্টা করে, মনানোর চেষ্টা করে, আর অনেক সময় নিজের কথাই প্রমাণ করার দায়িত্বে পড়ে। তখন মনের মধ্যে একটা ভয় থাকে যে হয়তো সামনে থাকা মানুষটা পুরোপুরি দূরে সরে যাবে। সেই ভয়ের কারণে মানুষ বারবার কথা বলার চেষ্টা করে, কখনো মেসেজ পাঠায়, কখনো কল করে,
কখনো নিজের কথা বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রায়শই এর ফলে উল্টো ফল হয়। কারণ যখন সামনে থাকা মানুষ দেখে যে তুমি এখনও অস্থির আছো, এখনও যদি একই চেষ্টা করছো, তাহলে সে বুঝতে পারে না যে সে তোমাকে হারাতে পারে। তার মনে হয় সব আগের মতোই আছে, তুমি এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছো। আর যখন কারো বিশ্বাস হয়ে যায় যে তুমি সবসময় সেখানে থাকবে, তখন তার মন ভীত হয় না। এখন একটু ভিন্ন পরিস্থিতি ভাবো। একদিন হঠাৎ করে তুমি শান্ত হয়ে যাও, কোনো অভিযোগ নেই, কোনো ঝগড়া নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু একটুখানি সত্যিকারের শান্তি। তুমি তোমার জীবনে ব্যস্ত হয়ে পড়ো, তুমি প্রতিটি কথার জবাব দেওয়ার তাড়া করো না, তুমি প্রতিটি পরিস্থিতি ধরার চেষ্টা করো না। এখান থেকে একটা নতুন পরিবর্তন শুরু হয়। কারণ যখন তুমি সত্যিই শান্ত হয়ে যাও, তখনই সামনে থাকা মানুষ প্রথমবারের মতো পার্থক্যটা বুঝতে পারে। সে ভাবে, আগে তো এইটা এত বুঝাতো, আগে তো সব কথা নিয়ে কথা বলতে চাইতো, এখন এত শান্ত কেন? আর এই প্রশ্ন ধীরে ধীরে অস্বস্তিতে বদলে যেতে থাকে। ভালো করে বুঝে নাও, তোমার শান্তি অনেক সময় কথার থেকে বেশি প্রভাব ফেলে। কারণ যখন তুমি শান্ত থাকো, তখন সামনে থাকা মানুষের কাছে শুধু ভাবার ছাড়া আর কোনো উপায় থাকে না। সে তার আচরণ মনে করে, সে তার কথাগুলো মনে করে, এবং ধীরে ধীরে বুঝতে শুরু করে হয়তো এখন পরিস্থিতি আগের মতো নেই, যেমন ছিল না। ঠিক এই মুহূর্তেই তার মনে প্রথমবারের মতো একটা ভয় জমে ওঠে। ভয় এইটা না যে তুমি কিছু বলেছ, ভয় এই যে হয়তো তুমি সত্যিই এগোচ্ছ। আর যখন কেউ বুঝতে পারে যে সে তোমাকে হারাতে পারে, তখনই তার মনে অস্থিরতা শুরু হয়। বুঝো, যতদিন সে ভাবে তুমি সবসময় ওখানেই থাকবে, ততদিন তার ভিতরে কোনো তাড়াহুড়ো থাকে না। কিন্তু যেই তার মনে হয় তুমি সত্যিই বদলে গেছো, সত্যিই শান্ত হয়ে গেছো, তখনই তার মনে প্রশ্ন জাগে। সে ভাবতে শুরু করে, আমি কি এটা হালকাভাবে নিয়েছি? আমি কি এর কদর করলেন না? আর ঠিক এই ভাবনাই ধীরে ধীরে তাকে আপনার দিকে ফিরে তাকাতে বাধ্য করে। কিন্তু এখানে একটা খুবই জরুরি কথা বুঝে নিতে হবে। আসল শান্তি অভিনয়ের মাধ্যমে আসে না। যদি আপনি শুধু দেখানোর জন্য শান্ত থাকেন, কিন্তু ভিতর থেকে এখনও অস্থির থাকেন, তাহলে সামনে থাকা মানুষ সেই অস্থিরতা টের পেয়ে যায়। কারণ মানুষ শব্দের চেয়ে বেশি শক্তি অনুভব করে। এজন্য শান্তির মানে শুধু চুপ থাকা নয়, শান্তির মানে হলো নিজের মনকেও শান্ত রাখা। যখন আপনি সত্যিই নিজের জীবনের দিকে মনোযোগ দেন, যখন আপনি নিজের উন্নতির দিকে মনোযোগ দেন, তখনই আপনার শক্তি বদলে যায়। আর এটাই পরিবর্তন সামনেবালে অনুভব করে। ও মনে করে এখন তুমি আগের মতো আর নেই, এখন তুমি শুধু অপেক্ষায় নেই, এখন তোমার দুনিয়া শুধু ওর চারপাশেই ঘুরছে না। আর এই অনুভূতি ওর ভিতরে অস্থিরতা তৈরি করে। কারণ এবার প্রথমবার মনে হয় যদিও খেয়াল না করে, তাহলে হয়তো তোমাকে সত্যিই হারাতে পারে। মনে রেখো, মানুষ সাধারণত সেই জিনিসের কদর করে যা হারানোর ভয় পায়। আর যতক্ষণ সেই ভয় অনুভব করে না, ততক্ষণ ওর ভিতর পরিবর্তনও আসে না। তাই অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন কথায় নয়, নীরবতায় হয়। এখন হয় যখন তুমি শান্ত হয়ে যাও, যখন তুমি নিজেকে সামলে নাও, যখন তুমি তোমার জীবন এগিয়ে নিয়ে যাও, তখনই সামনে থাকা মানুষ প্রথমবার বুঝতে পারে তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর ঠিক এই মুহূর্তেই তার অস্থিরতা শুরু হয়। তাই সবসময় মনে রেখো, আওয়াজ কখনো কখনো কাজ করে না, কিন্তু সত্যিকারের শান্তি অনেক গভীর ছাপ ফেলে। তো এখন এই পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আবার মনে রেখো। যখন মানুষ বারবার বোঝানোর চেষ্টা করে, বারবার নিজের কথা প্রমাণ করতে চায়, তখন সামনে থাকা মানুষ তার কথার মূল্য বুঝতে বন্ধ করে দেয়। কিন্তু যেভাবে তুমি শান্ত হতে শেখো, যেমনটা তুমি যখন প্রতি কথায় প্রতিফলন দেওয়া বন্ধ করে দাও, যখন তুমি একটু পিছিয়ে এসে নিজেকে সামলে নাও, ঠিক সেই দিন থেকে সবকিছু বদলে যেতে শুরু করে। কারণ তখন সামনে থাকা মানুষ প্রথমবার অনুভব করে যে হয়তো তাকে হারাতে পারো। আর যখন এই অনুভূতি হয়, তখনই মানুষের মনেই একটা অস্থিরতা জন্মায়। তাই মনে রেখো, প্রতি কথা বোঝানো দরকার নেই, প্রতি তর্ক জেতা জরুরি নয়। অনেক সময় শুধু চুপ থাকা সবচেয়ে গভীর উত্তর হয়ে দাঁড়ায়। যদি তুমি এই ভিডিওটা এখান পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছ, তাহলে নিচে কমেন্টে একটা শব্দ অবশ্যই লিখো, আমি শান্ত আছি, যাতে আমি বুঝতে পারি আপনি সত্যিই এই কথাটা বুঝতে পেরেছেন। আর যদি আপনার মনে হয় এসব কথা জীবনে পরিষ্কার চিন্তা আর শান্তি নিয়ে আসে, তাহলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন। কারণ এখানে প্রতিটি ভিডিওর একটাই উদ্দেশ্য, আপনাকে শক্তিশালী করা, শান্ত রাখা আর নিজের মূল্য বোঝানো।